নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ দই ভেন্ডি। এর জন্যে আমি এখানে ভেন্ডি নিয়েছি। ভেন্ডি আমি সামনেও দুপাশের অংশটা কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে ভেন্ডি আর ধোয়া যায় না। এবার আমি ভেন্ডি টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। ভেন্ডি আমি টুকরো করে কেটে নিয়েছি। একটা ভেন্ডিকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করে কেটে নিতে পারেন, এর থেকে বড় করে বা গোটাও রাখতে পারেন। সবার প্রথমে আমি দই ভেন্ডি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। দু 3 মিনিট ভেন্ডি ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ ভেন্ডির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। ভেন্ডি ভাজতে ভাজতে দই ভেন্ডির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, যেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এতে সমান পরিমাণে জল, আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, বেশ ভালো করে ফেটিয়ে নেব। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। ভেন্ডির সাথে মশলা বা দইয়ের মিশ্রণ বেশ ভালো করে মিক্স করে দেব। কখনো এই ফ্রিজের ঠান্ডা দই নেবেন না, সবসময় চেষ্টা করবেন নর্মাল টক দই নেওয়ার। এই দই আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। 3-4 মিনিট মশলার সাথে ভেন্ডি নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। 2-3 মিনিট মশলার সাথে ভেন্ডি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা বাড়াতেও পারেন, আবার কমও করতে পারেন। ভেন্ডি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে ভেন্ডি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি কখনোই ওভারকুক করবেন না, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। ভেন্ডি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ঝালের জন্য
3-4টে কাঁচা লঙ্কা কুচি। এটা পুরোপুরি অপশনাল, লঙ্কার পরিমাণটা কম বা বেশি করতে পারেন, যদি ঝাল না খান বাদও দিতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ দই ভেন্ডি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।